দুই মেয়ে সহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত আরেক মেয়েকে ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা। ২৫ জুন বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে। তারা হলেন মা শাহিনুর বেগম, বড় মেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাইমা আক্তার ও ছোট মেয়ে শিফা আক্তার। এ ঘটনায় আহত মেজ মেয়ে কলেজ ছাত্রী ইকরা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। তাকেও উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উত্তেজিত জনতার ইটপাটকেলে পুলিশের ৬ থেকে ৭ জন সদস্য আহত হয়েছে। তবে কী কারণে ঘটনা ঘটেছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা বলতে পারেনি কেউ। এখন কি ছেলেকে কি আশেপাশে কিছুই জানি না। এখন ওখানে গেলে জানতে পারবো যে কেউ চিনছে কিনা বা ওই ছেলেটাকে ধরার চেষ্টা করতেছে পুলিশ, তাও কিছু জানি না। নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। তারা দীর্ঘ কয়েক বছর ধরে ঘটনাস্থলে ভাড়া থাকতেন। নিহত সাইমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আহত ইকরা রায়পুর কাজী ফারুকি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে শাহিনুর তার সন্তানদের নিয়ে ঘটনাস্থলে ভাড়া বাসায় থাকতেন। কয়েক বছর আগে তার স্বামী মোহাম্মদ কামাল বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহিনুর ওই বাসায় বসবাস করে আসছেন। সকালে ৩ মেয়ে সহ শাহিনুরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক যুবককে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, হাসপাতালে ৫ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এর মধ্যে ২ মেয়ে ও তাদের মা মারা গেছেন। আর এক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাদের সকলের শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তো আমরা আনার পরে আমরা দুইজনকে ঘোষণা করতে হয়। আরেকজনের একদম গলা আমাদের শ্বাসনালীটা ওপেন হয়ে গেছে, এমন খুব পড়ছে কি শ্বাসনালী। তো ওইটাতে আমরা একটা শ্বাস নল দিয়েছি, আমি সেলাই করে দিয়েছি সাথে রেফার করার জন্য, মানে ঢাকা মেডিকেল যদি পৌঁছানো যায় ওটা সেলাই করে দিয়েছি যাতে ওটা টিকে থাকে। তো কিছুক্ষণ পর ওটাও মারা গেছে। এখন এই 3 জন মৃত। আর আরেকটা বাচ্চা মেয়ে, ওদের ওটারও 17 বছর বয়স, ওটার একদম ফুসফুস দেখা যাচ্ছে এরকম গভীরভাবে কোপ, এখানে বুকে 2টা কোপ। তো আমরা ওগুলো ঢেকে সেলাইন দিয়ে আমরা রেফার আল্লাহ যদি বাঁচায় তাহলে হয়তো বাঁচবে, অবস্থা খুব খারাপ। আর চতুর্থ পঞ্চম যে একই অভিযুক্ত, যেটা তারও মাথায় কোপের দাগ ছিল, তারও কোপের দাগই পাইছে, শরীর বিভিন্ন জায়গায় রক্তাক্ত, শ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। তো আমরা ওটা ব্যান্ডেজ করে সেলাইন দিয়ে ওটা রেফার করে দিচ্ছি। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাশেদ বলেন, তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। একজনকে ঢাকায় পাঠানো হয়। এছাড়া অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। তাকেও সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি। আমরা ঘটনাস্থলে যাই, সেখানে দেখে উত্তেজিত জনতা, আমরা তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরবর্তী জনতা ক্ষিপ্ত হয়ে আমাদের দিকে ইট পাথর নিক্ষেপ করা শুরু করলে আমরা 4 জন ভিকটিমকে গুরুতর অবস্থায় নিয়ে হাসপাতালে আসি। 4 জনের ভেতরে 2 জনের ইতিমধ্যে মৃত্যুর খবর আরমো সাহেব আমাদের জানিয়েছেন। অ্যাকিউজ যিনি ছিলেন তাকেও আর কি আমরা প্রোটেক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাকেও আর কি মারধর করেছে আর কি। তাকেও নিয়ে এসে হাসপাতালে রেফার করার পরে এখান থেকে আর কি সদর হাসপাতালে রেফার করে দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তাধীন, আমরা আস্তে আস্তে জানতে পারবো। বর্তমানে আমরা জনগণের চাপটা সামলাতেই আর কি ব্যস্ত আছি।